আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতকারী নেই। একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, যত ইবাদত করবা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কাউকে দ্বিতীয় খোদা হিসাবে গ্রহণ করবা না, তোমরা আমি আল্লাহ তাআলাকে ছাড়া আর দ্বিতীয় কাউকে উপাস্য রূপে গ্রহণ করবা না, তোমরা আমি আল্লাহ তাআলাকে ছাড়া আর দ্বিতীয় কারো ইবাদত করবা না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন ইবাদত কি? কতটুকু ইবাদত? ইবাদত কাকে বলে? কি পরিমাণ ইবাদত? ইবাদত কি? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলাকে ছাড়া আর দ্বিতীয় কারো ইবাদত করার কথা বলে নাই, আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো দ্বিতীয় উপাস্যরূপে গ্রহণ করার কথা বলে নাই, আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলার ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। আল্লাহ তাআলার ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন, যাদের সম্পদ হয়েছে, যাদের মাল হয়েছে, যাদের টাকা পয়সা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন ওই ধনাঢ্য ব্যক্তিরা যেন তাদের সম্পদের যাকাত আদায় করে, তাদের সম্পদের যাকাত দেয়। আর যাকাত দেওয়া হলো আমি আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলেন, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, হজ করার নাম ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের যাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে, রমজানুল মুবারকের রোজা রাখা আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলার নামই হলো আল্লাহর ইবাদত। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেছেন মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ বলেছেন সুদ খাইবে না, সুদ খাওয়া থেকে বিরত থাকার নাম আল্লাহ তাআলার ইবাদত। যে ব্যক্তি সুদ খাবে এটা আল্লাহর ইবাদত হইল না। আল্লাহ তাআলা বলেছেন ঘুষ খাবে না, ঘুষ থেকে বিরত থাকার নাম ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন মাজারে শিরক করবে না, সিজদা দিবে না, আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। যারা মাজারে সিজদা দেয় তাহলে তারা শিরক করেছে। আল্লাহ বলেন শিরক থেকে বেঁচে থাকার নাম আমি আল্লাহর ইবাদত। তোমরা শিরক করবে না, মাজারে সিজদা দিবে না, পীরের পায়ে সিজদা দিবে না, গাঁজা খাইবে না, বিড়ি খাবে না। আল্লাহ তাআলা বলেন মদ খাবে না, মদ খাওয়া থেকে বিরত থাকার নাম ইবাদত। গাঁজা খাওয়া থেকে বিরত থাকার নাম আল্লাহর ইবাদত। শিরক থেকে বেঁচে থাকার নাম আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে বেয়াদবি করবা না, পিতামাতার সাথে সৎ আচরণ করবা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবা, ভদ্র আচরণ করবা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, উত্তম আচরণ করা নাম আল্লাহর ইবাদত।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো বান্দা পিতা মাতার নাফরমানি করে, যদি কোনো বান্দা পিতা মাতার নাফরমানি করে, তাহলে এটা আল্লাহ তাআলার হুকুমের অমান্য করেছে। যদি কোনো সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, যদি কোনো সন্তান বাবার সাথে বেয়াদবি করে, যদি কোনো সন্তান পিতা মাতা থেকে গাফেল হয়ে থাকে, পিতা মাতার খেদমত করে না, পিতা মাতার কথা শোনে না, পিতা মাতার সম্মান করে না, তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আর তুমি তোমার সুন্দরী রূপসী বউ নিয়ে, সুন্দরী রূপসী স্ত্রীকে নিয়ে সুন্দর দালান কোঠার ঘরের ভিতরে থাকো, আর তোমার বৃদ্ধ মা বাবা, তোমার পিতা মাতা কুড়ের ঘরের ভিতরে বাঙ্গা ঘরের ভিতরে রোদ্রের এবং বৃষ্টির পানি খায় আর কষ্ট করে, তুমি যদি তোমার পিতা মাতাকে এইভাবে কষ্ট দিতে থাকো, তাহলে শুনে রাখো তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো, আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করেছো, মা বাবার সাথে নাফরমানি করেছো, তো আল্লাহর সাথে নাফরমানি করেছো। মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। আর হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তানের প্রতি যেই মাতা পিতা অসন্তুষ্ট, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আর আল্লাহ তাআলা অসন্তুষ্ট তো তোমার কপালে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বলেন যেই সন্তানের প্রতি পিতা মাতা সন্তুষ্ট, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আল্লাহ পাক সন্তুষ্ট। আর আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, তাহলে শুনে রাখো আল্লাহ পাক সন্তুষ্ট তো তোমার জন্য জান্নাত নির্ধারিত। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম যে আল্লাহ তাআলার ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার নাম আল্লাহ তাআলার ইবাদত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো পায়ে সিজদা করা যাবে না, পীরের পায়ে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না। মাজারে সিজদা করলে, পীরের পায়ে সিজদা করলে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক করেছো, আল্লাহর সাথে তুমি শরীক করেছো। আর আল্লাহর সাথে যেই ব্যক্তি শরীক করে সে শিরিকের গুনাহ করেছে। যেই ব্যক্তি শিরিকের গুনাহ করে, শিরিকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। আর শিরিকের গুনাহ নিয়ে যেই ব্যক্তি কবরে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম ছাড়া আর কিছুই দিবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এর মধ্যে একটা ইবাদত হলো পিতামাতার খেদমত করা। পিতামাতার কি করা? খেদমত করা। এখন আজকাল দেখা যায় অনেক সন্তান আছে পিতামাতার খেদমত করে না, পিতামাতা থেকে গাফেল, পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পিতামাতার সাথে মা বাবার সাথে পোষক আচরণ করে, অসন্তুষ্টমূলক কথা বলে। আল্লাহ তাআলা বলেন তোমরা উফ শব্দ বলো না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো। এমন আচরণ করিও না, এমন ব্যবহার করিও না যেই ব্যবহারের দ্বারা তোমার পিতামাতার অন্তর থেকে, তোমার মা বাবার কলিজা থেকে মুখ দিয়ে উফ শব্দ বের হয়ে যায়। যদি উফ শব্দ বের হয়ে যায়, তাহলে সন্তান তুমি শোনো, তাহলে তুমি হয়ে যাইবা গুনাহগার। আর গুনাহগার সন্তানের প্রতি আল্লাহ নারাজ। তোমার পিতামাতার মুখ দিয়ে যদি উফ শব্দ বের হয়ে যায়, তাহলে তোমার প্রতি তোমার পিতামাতা নারাজ। আল্লাহ হাবিব বলেন যেই সন্তানের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, তার মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ পাক নিজে অসন্তুষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমার বাবা তোমার জন্য কি? জান্নাত। দুনিয়াতে তোমার মা বাবা আছে তো তোমার জন্য জান্নাত। যদি
তুমি তোমার পিতামাতার দিকে, আল্লাহর রাসূলের হাদিস, তুমি তোমার পিতামাতার দিকে যদি সুনজরে একবার তাকাও, তাহলে আল্লাহর হাবিব বলেন তোমার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যাদের মা বাবা নাই তাহলে তারা কি এই সওয়াব কামাই করবে না? হ্যাঁ ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ফয়সালা করে দিয়েছেন, সুন্দর কথা বলে দিয়েছেন। হে সন্তানেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, তোমার পিতামাতা নাই তাহলে তুমি কিভাবে নেককার হবা? তুমি কিভাবে জান্নাত কামাই করবা? তুমি কিভাবে তোমার পিতামাতার উপকার করবে? তুমি কিভাবে তোমার পিতামাতার খেদমত করবে? এই কথা, এই রাস্তা, এই পন্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমাকে শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী যার নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আমার মা নাই, বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কিভাবে আমার মায়ের কবরে, আমার বাবার কবরে নেকি পৌঁছাইতে পারি? আমি কিভাবে আমার মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারি? আমি কিভাবে আমার মা বাবার খেদমত করতে পারি? ও আল্লাহর হাবিব, আপনি আমাকে রাস্তা বলে দিন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন, নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত, যেই ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করেছিলেন, ওই ব্যক্তিকে বলতেছেন, হে আল্লাহর বান্দা, হে সাহাবী, শুনো, তোমার মা নাই তো কি হয়েছে? তোমার বাবা নাই তো কি হয়েছে? তোমার মা বাবা যদি নাও থাকে, তোমার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরেও তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারবে, তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে পারবে, যেমন কি তুমি তোমার পিতা মাতার কবরে প্রতিদিন নেকি পৌঁছাইতে পারবে। এটা কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী শুনো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবী শুনো, তুমি তোমার মা বাবার কবরে যদি ফায়দা পৌঁছাইতে চাও, নেকি পৌঁছাইতে চাও, আর তুমি যদি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করতে চাও, তাহলে তোমার চারটি কাজ করতে হবে। চার কাজের মাধ্যমে তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবে। চার কাজের মাধ্যমে তোমার মা বাবা কবরে শান্তি পাবে, তোমার মা বাবা কবরে শান্তি পাবে, এবং তুমি নেকি কামাই করতে পারবে, তুমি সওয়াবের অধিকারী হয়ে যাবে। চার কাজের মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন, হে সন্তানেরা শোনো, হে মুসলমানেরা শোনো, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবীকে শুনিয়ে দিলেন, হে সাহাবী, তোমার মা নাই, তোমার বাবা নাই, তাহলে তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। তোমার মা নাই, তোমার মা বাবার জন্য দোয়া করো, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার মার কবর জান্নাতের বাগান বানায় দাও, আমার বাবা নাই, আমার বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে তুমি তোমার মায়ের কবরে, তোমার বাবার কবরে নেকি পৌঁছাইবে এবং তুমি উত্তম আচরণের অধিকারী হবে। তাহলে দুই নম্বরে তোমার মা বাবা তোমার কাছে যে ওসিয়ত করে গেছে, ওসিয়ত বা নসিহত করে গেছে, আর যে ওসিয়তটা বা নসিহতটা জায়েজ ওসিয়ত, জায়েজ নসিহত, আবার নাজায়েজ নসিহত হলে হবে না। যেমন এমন একটা নসিহত করে গেছে যে নসিহতটা হলো জায়েজ। তোমার 5টা বোন আছে, আর এই বোনগুলোকে তুমি সুন্দরভাবে তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছে, তোমার কাছে নসিহত করে গেছে, তোমার কাছে ওসিয়ত করে গেছে, হে আমার সন্তান, তুমি তোমার বোনদের অভিভাবক,
তুমি তোমার বন্ধুর অভিভাবক, তোমার কাছে আমি অনেক সম্পদ রেখে যাচ্ছি, কোন সম্পদগুলো সুন্দরভাবে সৎভাবে আদায় করে দিবে, বন্টন করে দিবে। এটা যদি তুমি করো, এই নসিহত যদি তুমি আদায় করো, এই নসিহত যদি তুমি পালন করো, তাহলে তোমার মা বাবার সাথে উত্তম আচরণ হবে, সুন্দর আচরণ হবে, ভদ্র আচরণ হবে। শুধু তাই নয়, তোমার বাবা নসিহত করে গেছে, হে আমার সন্তান, তোমাদের কাছে তোমাদের একটা ভাই, আমার ছোট্ট একটা সন্তান, আমার ছোট্ট একটা ছেলে রেখে যাচ্ছি। আমার এই সন্তানটাকে, আমার এই ছেলেটাকে তুমি দ্বীনি মাদ্রাসায় পড়াইয়া, জয়পুর মাদ্রাসায় পড়াইয়া, দ্বীনি মাদ্রাসায় পড়াইয়া তাকে কোরআনের হাফেজ বানাইবে, কোরআনের আলেম বানাইবে। কোরআনের আলেম যদি বানাও, কোরআনের হাফেজ যদি বানাও, তাহলে শুনো, আমার কবরের কাছে দাঁড়ায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, এই ওসিয়ত যদি করে যায়, তাহলে তোমার দায়িত্ব হলো, তোমার কাজ হলো, তুমি ওসিয়ত পূরণ করা। এই ওসিয়ত বা নসিহতটা হতে হবে জায়েজ ওসিয়ত অথবা জায়েজ নসিহত। আবার যদি নাজায়েজ ওসিয়ত বা নসিহত করে যায়, নাজায়েজ ওসিয়ত আর নসিহত কি? যেমন আপনার বাবা যদি আপনাকে ওসিয়ত করে যায়, হে আমার সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার জন্য আমাকে কবরে রেখে আমার কবরটা পাকা করে মাজার বানাইবে, তাহলে মাজার বানানো জায়েজ না নাজায়েজ বলেন তো? নাজায়েজ। শুধু নাজায়েজ না, কবর পাকা করা, মাজার করা হারাম। ঠিক কি না ঠিক? তাহলে কোন উনি বুজুর্গের কবর, কোন পীর ফকিরের কবর, কোন মানুষের কবর, কোন বান্দার কবর পাকা করা যাবে না। এটা হলো নাজায়েজ ওসিয়ত। এই নাজায়েজ ওসিয়ত আপনার পূরণ করা লাগবে না। তৃতীয় নম্বরে আল্লাহ নবী রাহমাতুল আলামিন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী শুনো, তৃতীয় নম্বরে তুমি তোমার আত্মীয় স্বজন আছে, তোমার বাবা রেখে যাওয়া আত্মীয় স্বজন, তোমার চাচা, তোমার চাচাতো ভাই, তোমার চাচাতো ভাই, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার ফুফু, তোমার ফুফা, এই তোমার চাচা, তোমার চাচাতো ভাইয়ের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার ফুফার সাথে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, তাদের সাথে সম্পর্ক গড়ে রাখবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। তোমার বাবা নাই, তোমার বাবার ভাই আছে, তোমার চাচা আছে, আল্লাহর হাবিব বলেন, তোমার চাচা তোমার বাবার মর্যাদা রাখে, তোমার বাবার মর্যাদা দিয়ে তাকে তুমি সম্মান করবে, তাকে তুমি ইজ্জত করবে, যদি তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে একটা লুঙ্গি কিনো, একটা শার্ট কিনো, তার কাছে নিয়ে যাও, তোমার চাচাকে হাদিয়া দাও, তোমার চাচাকে দাও, আর বলো, চাচা গো, আমার বাবা নাই, আমার বাবার জায়গায় আপনি আছেন, আপনাকে আমি ইজ্জত করি, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি লুঙ্গিটা দিলাম, আপনাকে আমি কাপড়টা দিলাম, এই শার্টটা দিলাম, আপনি পরিধান করেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার মা নাই, তোমার মার বোন আছে, তোমার খালা আছে, তোমার মায়ের খালা, তোমার মায়ের জায়গায় তোমার খালাকে তুমি তোমার মায়ের মর্যাদা দিবে তো, তাহলে তোমার মায়ের মর্যাদা দেওয়ার কারণে তোমার মা কবরে শান্তি পাবে, তুমিও তোমার মায়ের সাথে উত্তম আচরণের অধিকারী হয়ে গেলে। তোমার সামর্থ্য থাকলে, তোমার যদি টাকা পয়সা থাকে, তাহলে তুমি তোমার খালার জন্য, তোমার মায়ের বোনের জন্য তোমার সামর্থ্য অনুযায়ী একটা কাপড় কিনে নিয়ে যাও। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি অল্প কিছু সামান নিয়ে যাও, আর গিয়ে বলো, খালা গো, আমার মা নাই, আপনি আমার মায়ের জায়গায়, আপনাকে আমি মায়ের মতন সম্মান করি, ইজ্জত করি, আপনাকে আমি হাদিয়া দিলাম, আপনি গ্রহণ করুন। আল্লাহ হাবিব বলেন, আপনার খালাকে আপনি সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আপনি আপনার মায়ের ইজ্জত করেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ হাবিব বলেন, চতুর্থ নম্বরে
চতুর্থ নম্বর আল্লাহর হাবিব বলেন, তোমার বাবা নেই তো কি হয়েছে, সমাজে চলাফেরা করতে গিয়ে তোমার বাবার অনেক বন্ধু বান্ধব ছিল, তোমার বাবার অনেক সাথী ছিল, তোমার বাবার অনেক সমবয়সী বন্ধু বান্ধব ছিল, অনেক মুরব্বীরা ছিল। তুমি তোমার বাবার ওই বন্ধু বান্ধবের সাথে উত্তম আচরণ করবে, তোমার বাবার বন্ধু বান্ধবের সাথে খারাপ আচরণ করতে পারবে না। তাদেরকে পাইলে সম্মান করবে, সালাম দিবে, সুন্দর কথা বলবে। তোমার মা নাই, তোমার মা সমাজে যাদের সাথে চলত, যেই মহিলাদের সাথে চলত, তোমার মায়ের বান্ধবীদের সাথে তুমি উত্তম আচরণ করবে, সুন্দর কথা বলবে, তাহলে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণের অধিকারী হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চার কাজের মাধ্যমে তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণের অধিকারী হয়ে যাবে এবং তুমি নেক অর্জন করে ফেলবে, নেক অর্জন করে ফেলবে। তাহলে এই নেক অর্জন করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার পিতামাতার কবরে শান্তি দিতে চাও, তোমার পিতামাতার কবরে যদি তুমি নেকি পৌঁছাইতে চাও, তাহলে তোমার কাজ করতে হবে কি, তুমি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি, তোমার মায়ের জন্য, তোমার মা বাবার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে করে তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। কারণ তোমার মা বাবা তোমার দিকে তাকায় আছে, যেই সন্তানের মা বাবা নাই, ওই সন্তানের মা বাবা সন্তানের দিকে তাকায় আছে, আরে আমার সন্তান যে দুনিয়াতে রেখে এসেছি, তা আমার জন্য কি করতেছে, তা আমার জন্য কি করতেছে। ভাই, আপনার আমার দিলটা যেন কবি ইকবালের দিলের মতো হয়ে যায়। আল্লামা কবি ইকবাল, আল্লামা কবি ইকবাল এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন। আল্লামা কবি ইকবাল তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছে, তার বাবার কবরের পাশে দাঁড়িয়েছে, তার মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে কান্দে, মা বাবার জন্য আল্লাহর কাছে কান্দে, আর বলে, আল্লাহ, আমার মা এই কবরে শুয়ে আছে, আমার বাবা এই কবরে শুয়ে আছে, আমার বাবা এই কবরে শুয়ে আছে। ওগো আল্লাহ, আমি যেদিন ছোট ছিলাম, আমি নড়াচড়া করতে পারতাম না, তখন আমাকে নড়াচড়া করার জন্য আমার মা আমাকে আমার জন্য গাড়ি হয়ে গেছে, আমার জন্য বিছানা হয়ে গেছে, আমার মা আমার জন্য মায়ের কুলটাকে বিছানা বানিয়ে দিয়েছে। আমার মা আমাকে কত লালন পালন করেছে, কত আদর সোহাগ দিয়েছে আমার জন্য। আমার মা কত রাত জাগ্রত থেকে থেকে কাটাইছে, আমি বিছানায় চটচট করে দিয়েছি। আমার মা ঘুমাইতে পারে নাই, অভ্যাস থেকে অভ্যাস নিয়েছে আমার সুখের জন্য, আমার যেন ঠান্ডা না লেগে যায়, আমার যেন সর্দি না লেগে যায়, আমার যেন জ্বর না উঠে যায়, আমার যেন কোনো অসুখ না হয়ে যায়। এই জন্য আমার মা আমাকে এইভাবে লালন পালন করেছে, আমাকে এইভাবে আদর স্নেহ করেছে। আজ আমার মা দুনিয়াতে নাই, আমার মা এই কবরে শুয়েছে। ওগো আল্লাহ, আপনি আমার মায়ের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। বাবার জন্য কান্দে ইকবাল বলে, ওগো আল্লাহ, যেদিন আমার বাবা কামাই করতেন, টাকা পয়সা রোজগার করতেন, ওই দিন আমি কামাই করতাম না, ওই দিন আমি টাকা পয়সা কামাই করতাম না, আমি কোনো রোজগার করতাম না, আমার পকেট ছিল না, আমার বাবার পকেট ছিল। আমার জন্য আমার বাবার পকেট বানিয়ে দিয়েছে, আমার রোজগারের জন্য আমার বাবার রোজগারটা আমার জন্য বানিয়ে দিয়েছে। আমি যখন যত টাকা চাইতাম, আমি যখন যত খরচের টাকা চাইতাম, তত খরচের টাকা আমার মা আমার বাবা আমাকে দিত। বলতেছিলাম, আল্লামা ইকবাল এইভাবে আল্লাহর কাছে তার মায়ের জন্য দোয়া করে। তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ বানাইতে পারেন, মাদ্রাসা পড়াশোনা করে যদি কোরআনের আলেম বানাইতে পারেন,
তাহলে আপনার জন্য আপনার এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে, আর এই কোরআন তেলাওয়াতের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে যতদিন পর্যন্ত আপনার সন্তান এই দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াবের হাদিয়া আপনার কবরে পৌঁছাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি যার নাম হযরত শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহর ওলি। শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতে যাইয়া একটা ঘটনা, একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এত বড় একজন শাইখুল হাদিস ছিলেন, যিনি হাদিস দর্শ দিতেন, যিনি হাদিস পড়াইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে বসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন, একটা ঘটনা বর্ণনা করেছেন। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি একদিন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশে দাঁড়ালেন। কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর ওলি ওই কবরবাসীদের জন্য, ওই কবরবাসীদের জন্য কবরের পাশে দাঁড়ায়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, দুরূদ ইস্তিগফার পাঠ করেছেন, কোরআনুল কারীমের আরো অন্যান্য আয়াতগুলো তেলাওয়াত করেছেন, সূরাগুলো তেলাওয়াত করেছেন। সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরাগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার এই তেলাওয়াতকৃত সূরাগুলো, আমার এই তেলাওয়াতকৃত আয়াতের সওয়াব, আমার এই তেলাওয়াতকৃত দুরূদ ইস্তিগফারের সওয়াবের হাদিয়া আয় আল্লাহ এই কবরবাসীদের কবরে পৌঁছায় দাও, কবরবাসীদের কবরে পৌঁছায় দাও। এই দোয়া করে কবর জিয়ারত করে আল্লাহর ওলি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে রাতের বেলা যখন আল্লাহর ওলি ঘুমের ঘরে গেলেন, ঘুমাইলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন কোন সময় বন্ধু বান্ধব যারা আছে, বন্ধুরা আরেক বন্ধুকে তার গোপন ডায়েরি দেখায় দেয়, ঠিক করে রেখে। কোন সময় তার বন্ধুকে গোপন ডায়েরি দেখায় দেয়, গোপন কথা বলে গেলে। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ তাআলার গোপন কথা দেখায় দেয়, আল্লাহ তাআলার গোপন ডায়েরি দেখায় দেয়। ঘুমের ঘরে আল্লাহর ওলি যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমাইলেন। আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওলি দিনের বেলা যে কবরের পাশে দাঁড়াইছিলেন, যে কবরস্থানের পাশে দাঁড়ায়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছিলেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছিলেন, আর অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করেছিলেন, দুরূদ ইস্তিগফার তেলাওয়াত করেছিলেন। এই তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে এই কবরস্থানের পাশে বসায়া সমস্ত কবরবাসীদেরকে এই তেলাওয়াতের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দিচ্ছেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন ফেরেশতা এক বস্তা নেকি নিয়ে বসে পড়েছেন, আর ফেরেশতার কাছ থেকে কবরবাসীরা নেকি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছেন। একের পর এক নেক নিয়ে যাইতেছে, আর ফেরেশতারা নেক বিতরণ করতেছে। যেভাবে কানের মাল বিতরণ করে, যেভাবে লিফের মাল বিতরণ করে, ওইভাবে ফেরেশতা নেক বিতরণ করতেছে। আর কবরবাসীরা
কবরবাসীরা ফেরেশতাদের কাছ থেকে লাইন ধরে ধরে নেক নিয়ে যাইতেছে, কিন্তু একজন আল্লাহর বান্দী সে নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, কবরের পাশে দাঁড়ায় নাই, লাইনে দাঁড়ায় নাই, তাড়াহুড়ো করে নাই, ওই ফেরেশতার কাছ থেকে নেকি নিয়ে যাওয়ার জন্য লাইনেও দাঁড়ায় নাই, তাড়াহুড়ো করে নাই, তার নিজের কবরের মধ্যে বসে আছে না তার নিজের জায়গার মধ্যে বসে আছে। আল্লাহর উনি তাকায় তাকায় দেখতেছেন, আল্লাহর উনি হাঁটতে হাঁটতে ওই আল্লাহর বান্দির কাছে গেলেন, যে আল্লাহর বান্দি তার নিজের কবরের মধ্যে বসে আছে, তার নিজের জায়গার মধ্যে বসে আছে, লাইনে দাঁড়ায় নাই, নেকির জন্য তাড়াহুড়ো করে নাই। ওই বান্দির কাছে গেলেন, ওই মায়ের কাছে গেলেন, গিয়ে আল্লাহর উনি বলতেছেন, এ মা তোমার কি নেক লাগবে না? তোমার কি নেকির প্রয়োজন নাই? তোমাকে দেখতেছি নেকির জন্য তুমি লাইনেও দাঁড়াই না, লাইনেও দাঁড়াও নাই, লাইনেও দাঁড়াও নাই, তুমি তাড়াহুড়ো করো নাই, তুমি তোমার নিজের স্থানে বসে আছো, তোমার কবরে বসে আছো, তোমার কি নেকির প্রয়োজন নাই? তোমার কি নেক লাগবে না? আল্লাহ বান্দি বলতেছেন, ওগো আল্লাহর ওলি শোনো, আমার নেকের প্রয়োজন আছে, আমার নেক লাগবে, আমার নেকের প্রয়োজন আছে, কিন্তু এইভাবে লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া তাড়াহুড়া করে করে ওই ফেরেশতার কাছ থেকে নেকি নেওয়ার প্রয়োজন নাই। আমার নেকি আমার কবরে, আমার নেকি আমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করে রাখছে, ওই ফেরেশতা আমার কবরে নিজে এসে নেকি দিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লামা সৈয়দ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি বললেন, তোমাকে কিভাবে আল্লাহ পাক নেক পৌঁছায় দিবে? আল্লাহর বান্দী ডাক দিয়ে কই, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি শোনো, দুনিয়াতে আমি এমন একজন নেককার সন্তান রেখে এসেছি, যে নেককার সন্তান আমার জন্য প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আমার কবরে পৌঁছাইতে থাকে। আল্লাহ উনি জিজ্ঞাসা করলেন, হে মা, কি তোমার নাম? কি তোমার স্বামীর নাম? তোমার বাড়ি কোন গ্রাম? তোমার গ্রামের নাম কি? তোমার সন্তান কোথায় থাকে? তোমার সন্তান কি করে? আল্লাহর অনেক কথা মতো ওই কবরস্থানের ভিতরে ওই মা বললেন, ও আল্লাহর ওলি, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার গ্রামের বাড়ি অমুক, আমি অমুক গ্রামের বাসিন্দা, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তান অমুক বাজারে অমুক কোনায় বসে দেখবা একটা দোকান দিয়ে আছে, আর দোকানে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে যখন কোন কাস্টমার আছে কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে কাস্টমারের সাথে কেনাবেচা করে আর যখন কাস্টমার চলে যায় তখন আবার পুনরায় কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই আল্লাহর ওলি ওই তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার কবরে পৌঁছাইতে থাকে। স্বপ্ন দেখার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ফজরের নামাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার পর্যন্ত বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করেছেন। আল্লাহর ওলি ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পাঠ করেছেন। এরপরে চারটের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চারটের নামাজ পড়েছেন। ইশরাকের নামাজ আদায় করে চারটের নামাজ আদায় করে স্বপ্নে দেখা ও আল্লাহর বান্দির দেওয়া বিবরণ অনুযায়ী আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে ওই বাজারে গেলেন।
অমুক বাজারে গিয়ে যেই বর্ণনা দিয়েছেন ওইখানে গেলেন, গিয়ে দেখে অমুক কোণার মধ্যে একটা দোকানের মধ্যে বসে বসে একজন সন্তান, একজন যুবক কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করে যুবক আল্লাহর বান্দা তার মায়ের জন্য সওয়াব পৌঁছাইতে থাকে। আর যখন কাস্টমার আসে তখন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে কেনাবেচা করে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে যুবকের কাছে গেলেন, দুটি হাত বাড়ায় দিলেন। আল্লাহর ওলি দুটি হাত বাড়ায় দিলেন, দুটি হাত বাড়ায় দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, হে যুবক, আয় আমার কোলে আয় আমার বুকে আয় আমার কাছে আয়। তোর মতন নেককার সন্তান, তোর মতন নেককার যুবক দুনিয়াতে যাদের আছে, তোর মতন নেককার সন্তান দুনিয়াতে যাদের আছে, তার মা বাবা কোনোদিন কবরে আযাব হবে না, তার মা বাবা কোনোদিন কবরে কষ্ট পাবে না। তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো, আর তেলাওয়াত করতে করতে তেলাওয়াতের সওয়াবের হাদিয়া তোমার মায়ের কবরে তুমি পৌঁছাইতে থাকো। হে মুসলমান ইমানদার, আল্লাহর ওলি যুবকের কাছ থেকে পুনরায় বাড়িতে ফিরে আসলেন। বেশ কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পর সময় ওই কবরের পাশে দাঁড়ায়া ওই আগের দিনের মতো সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছেন, দুরূদ ইস্তিগফার তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আর এই সওয়াব রেসানি করে দিয়েছেন, এই সওয়াব পৌঁছায় দিয়েছেন। আল্লাহর ওলি বাড়িতে চলে আসছেন, আবার দুনিয়ার ভিতরে চলে গিয়েছেন। ওই দিন রাতে আবার স্বপ্ন দেখতেছেন, আজকের স্বপ্নটা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। এই মুসলমান আল্লাহর গোলাম, আজকে এই স্বপ্নটা ভিন্ন হয়ে গেছে। আজকেও দেখতেছে একজন ফেরেশতা এক বস্তা নেকি নিয়ে বসে আছে, আর এই ফেরেশতার কাছ থেকে কবরবাসীরা লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক নেক নিয়ে যাইতেছে, একের পর এক নেক নিয়ে যাইতেছে। কিন্তু আজকে দেখা যায় যেই আল্লাহর বান্দি, যেই মা তার কবরের মধ্যে বসে আছিল, নেকের জন্য তাড়াহুড়া করতে চেয়েছিল না, আজকে দেখা যায় ওই আল্লাহর বান্দি, ওই মা নেকি নেওয়ার জন্য আজকে দেখা যায় লাইনে দাঁড়াইছে এবং নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। আল্লাহর ওলি আজকে এই স্বপ্ন দেখে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে ওই বান্দির কাছে গেলেন, ওই আল্লাহর বান্দির কাছে গেলেন, ওই মায়ের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতেছে, হে মা, আজকে তোমার রূপ ভিন্ন দেখতেছি, আজকে তো স্বপ্ন ভিন্ন দেখতেছি, আজকে তুমি নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছো, আজকে তুমি লাইনে দাঁড়িয়েছো, কি হয়েছে তোমার কি তোমার নেকি পৌঁছায় না? ওই বান্দি বলতেছেন, ওই মা বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার দুর্ভাগ্য, আমার যে সন্তানটা ছিল, আমার যে সন্তান কোরআন তেলাওয়াত করে করে আমার কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাইতো, ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আজ আমার কবরে নেকি পৌঁছায় না, আজ আমার কবরে সওয়াব পৌঁছায় না। এই জন্য নেকি নেওয়ার জন্য, সওয়াব নেওয়ার জন্য আজকে আমিও ওই সমস্ত কবরবাসীদের সাথে লাইনে দাঁড়াইছি, আর নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছি। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, এই মুসলমান আল্লাহর গোলাম, আপনিও যদি আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় দুনিয়া থেকে বিদায় হইতে পারেন, কোরআনের আলেম বানায় দুনিয়া থেকে বিদায় হইতে পারেন, তাহলে শুনে রাখুন, আপনার সন্তানও আপনার কবরের পাশে দাঁড়ায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সূরাতুল ইখলাস তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবে। ঠিক কি না ঠিক? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি তুমি দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে যাও, তাহলে তোমার জন্য দুনিয়াতে যেমন আরাম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আখিরাতে তোমার জন্য আরাম।
আর যদি তোমার সন্তানকে তুমি নেককার না বানায় যাও, যদি জোয়াকুর বানায় যাও, মকুর বানায় যাও, দুষ্কুর বানায় যাও, উলামায়ে কেরামের বিরোধিতা করে এমন সন্তান যদি বানায় যাও, কোরআনের বিরোধিতা করে এমন সন্তান যদি রেখে যাও, হাদিসের বিরোধিতা করে এমন সন্তান যদি তুমি রেখে যাও, ইসলামের বিরোধিতা করে এমন সন্তান যদি তুমি রেখে যাও, তাহলে শুনে রাখো স্পষ্ট কথা, কোরআনের বিরোধিতা তোমার সন্তান করতেছে, এর গুনাহ কোরআনের বিরোধিতা সন্তান করার কারণে সন্তানের যে গুনাহ হইতেছে, মদ দেওয়ার কারণে সন্তানের যে গুনাহ হইতেছে, জিনা করার কারণে সন্তানের যে অন্যায় হইতেছে, যে গুনাহ হইতেছে, সুদ খাওয়ার কারণে সন্তানের যে গুনাহ হইতেছে, যে অন্যায় হইতেছে, এই গুনার একটা বাঁধন তোমার কবরে পৌঁছতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ।